নিশিবনের তালডোবা পুকুরের চারিপাশে ঝিঝি পোকার ডাক আর জোনাকির রাস শুরু হয়েছে এবং সন্ধে হতেই প্রতিদিনের মতোই তখন জটাবড়ি শান বাঁধানো পুকুর ঘাটে উঠে আসে তার সাধের চুল শুকানোর জন্য। শরীর তার জীর্ণ, হাত পাগুলো তার শুকিয়ে যেন সজনে ডাঁটা হয়ে গেছে, আর চোখ যেন তার কালো কোঠরের মধ্যে এক জ্বলন্ত ভাঁটা। এই জটাবড়ি না পুরোপুরি মানুষ, না এ কোনো পেতনি বা ডাইনির রূপ। আজ চাঁদরা কি সুন্দর উঠেছে। উফ, জ্যোৎস্না আলোয় নিশিবন পুরো মাখামাখি। তাড়াতাড়ি পা চালাই, কেউ কোথাও নেই। এই ফাঁকে তালডোবা পুকুরে ঝপ করে একটা জাল ফেলবো আর রুই কাতলা ধরে সোজা বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম ভাত আর মাছ ভাজা, ও পুরো জমে যাবে। এই কথা ভাবতে ভাবতে আর দু পা এগোতেই ঘেটু হঠাৎ পা বাড়ানো থামালো। সে বুঝতে পারছে না যে আগে যাবে না পিছন ঘুরে দৌড়াবে। মাথা কাজ করা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তার। চোখ তার নিষ্পলক, শরীর যেন আর কাজ করছে না। হঠাৎই তার পায়ের পাতার উপর দিয়ে একটা সাপ চলে যায়। সাপের শরীরের ঠান্ডা শিরশিরানিতে ঘেঁটুর ঘোর ভাঙল। সে একটা ঢোক গিলে এক পা পিছতেই মারালো কিছু শুকনো পাতা। আর কোনো রকম দেরি না করে ঘেঁটু উল্টো দিকের পথ ধরে দৌড় লাগায় আর মনে মনে বিড়বিড় করে, কে ছিল ওই বিধবা বুড়ি? ওরে বাপরে, কি ভয়ঙ্কর দেখতে! তাল পুকুরের জলে সেই যে ডুব মারলো আর উঠলো না। সে যাই হোক বাবা, আমি যে তার সামনে গিয়ে পড়িনি এটাই রক্ষে। প্রতিদিনের মতোই তালডোবার এই পুকুরের শান বাঁধানো ঘাটে স্নান করা, গরুর গা ধোয়ানো, গ্রামের বাচ্চাদের প্রথম সাঁতার শেখা সবই হয়। কিন্তু গ্রাম থেকে দূরে ও জঙ্গলের মধ্যে এই পুকুর, তাই গ্রামের কোনো মানুষই একা একা খুব একটা এই পুকুরে আসে না। যখন কেউ জামা কাপড় ধুতে বা গরুকে গা ধোয়াতে